হ্যাঁ দেখুন, এটা অবৈধভাবেই তৈরি করা হয়েছিল, যার জন্য এটা তো ভাঙতেই হতো। ঠিক আছে, তো কালকে আমাদের পঞ্চায়েতে আমরা বসছিলাম, সেই হিসাবে পঞ্চায়েত অ্যাক্ট হিসাবে এটাকে যা নিয়ম আছে অতি উচ্চতাটা ভেঙে দিয়ে যেটা নর্মাল যেটা নিয়মে আছে সেটাকেই রাখা হচ্ছে। কি অনিয়ম করেছিল, কতটা ভাঙা হচ্ছে? ভাঙা হচ্ছে আপনার মোটামুটি যা বোঝা যাচ্ছে প্রায় 3 ফিটের মতো ভাঙা হচ্ছে। মাস পিটিশন যেহেতু আরো বিভিন্ন অভিযোগ ছিল, সাউন্ডের প্রবলেম নিয়ে ছিল, তারপরে দুর্গন্ধ আসছে, এসব বিষয় নিয়ে কি আপনারা কি দেখছেন? হ্যাঁ, এলাকাবাসীর কয়েকটি সমস্যা ছিল, তার মধ্যে একটা সমস্যা এটা আমরা করে ফেললাম। এবার আরও কিছু সমস্যা আছে যেগুলো আমাদের, যেমন হচ্ছে সাউন্ডের সমস্যা। এই সমস্যাটাও এখানে একটা অন্যতম সমস্যা, যেটা হচ্ছে রাতে মানুষের ঘুমোতে পারে না, যার জন্য অনেকগুলো ব্যক্তি আছে যাদের অসুখ বিসুখ হয়ে গেছে। তো আমাদের এখন যেটা সেকেন্ড আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পলিউশন বোর্ডকে আমরা লেটার দিব। তো আমরা পলিউশন বোর্ডে মেল করা হয়ে গেছে আমাদের, বিগত 10 দিন হয়ে গেল। তো সেখান থেকে যদি কিছু রিপোর্ট আমাদের অ্যাকশন না নেয়, তাহলে আমরা এর পরের যে পদক্ষেপ আছে সেখানে আগাবো। কিন্তু আমরা সেই ব্যবস্থাটাও দেখব, যে যে সমস্যা জনগণের আছে সেগুলো আমরা সবটাই দেখব। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। আরে ওই ওইটা নিয়ে ওরান ছিল লাগে তারা ভাঙ এই আরে ভাঙ মাটি থেকে 5 ফিট, ঠিক আছে। ওরা এখানে পক্ষ থেকে অবৈধ যে নির্মাণ হয়েছিল, অনেক উঁচু দেওয়াল ছিল, সেটা ভাঙা হচ্ছে, কি বলবেন এ বিষয়ে? এটার বিষয়ে আমি প্রথম যে এখানে যে ঠিকাদার ছিল, ঠিকাদারকে বলছি যে এখানে যে গ্রামবাসী কোনো এলাকা ঘর বাড়ি আছে, এইভাবে তো বান্ডেল হতে পারে না। তুমি তোমার জমি কিনে এনেছে আমি জানি না, তুমি মালিককে বলো এভাবে বান্ডেল হতে পারে না। যাই হোক, এরা শুনে না, যারা বান্ডেল করে যাচ্ছে। তার পিছিয়ে এবার আমি যখন এগুলো করে যাচ্ছি, আমি এদের সাথে মারামারি করতে যাব না, কেস মামলা করতে যাব না, কারণ আমার সেই ক্ষমতা নাই, আমার সেই অর্থ নাই। আমি প্রধান মেম্বারকে জানাইছি, প্রধান এখন পঞ্চায়েত যেটা সিদ্ধান্ত নিবে আমি তাতেই খুশি। আজকে কি হচ্ছে? আজকের এখানে ভাঙ্গাভাঙ্গি হচ্ছে, প্রধান ছিল, মেম্বার ছিল, তারা থেকে এরা এটা সেটাতে আপনারা খুশি? হ্যাঁ, তাতে আমরা খুশি। আরো দীর্ঘদিনের একটা সমস্যা ছিল আপনাদের, যে দীর্ঘদিনের যেটা সমস্যা ছিল, এখানে যে চা ফ্যাক্টরি যে হয়েছে, সেই ফ্যাক্টরিটা আমরা বুঝতে পারি না যে এখানে চা ফ্যাক্টরি হবে কি না হবে না, আমরা অত জানি না। বা এখানে যে নো অবজেকশনের সার্টিফিকেট পাইছে, সেটাও আমরা বলতে পারবো না, কারণ আমাদের গ্রামবাসীর কারো সই নাই ওই সার্টিফিকেটে। তারপরে এই যে এরা যে এখন যে ফ্যাক্টরি চালাচ্ছে, সেই ফ্যাক্টরিতে আওয়াজটা যে আমাদের কানে আসতেছে, যখন এরা পাতাটা বড় মেশিন দিয়ে যখন পাতাটাকে শুকায়, তখন যে আওয়াজটা এখন যেভাবে চলতেছে আওয়াজটা, তার থেকে স্পিডটা আরো বেশি আসে, তখন আমাদের অটোমেটিক একটু ঘুমের সমস্যা হয়, এই আর কি। আওয়াজের অসুবিধাটা হয় আমাদের, আর মাঝে মাঝে একটু চা পাতার গন্ধটাও আসে। এগুলো বিষয়ে কি প্রধান আর মেম্বারকে বলবেন দেখতে আগামী দিনে? এটা এখন মেম্বার প্রধান আছে, এরা যদি ডিসিশন নেয়, যদি না, এটা তাদেরকে বলা হয়েছে, এরা এখন কি করবে, এখন দেখি এরা কতটা কি করবে। আমরা এটাই। কি নাম আপনার? আমার নাম শ্যামল। এখানেই বাড়ি? এখানেই বাড়ি। ঠিক হচ্ছে কার নির্দেশে, কেন? পঞ্চায়েত থেকে নোটিশ করেছিল, কালকে গেছিলাম, পঞ্চায়েতকে আমরা জানিয়ে দিয়েছি যে পঞ্চায়েতের যে রুলস আছে, রুলস হিসাবে কাজ হবে, সেই হিসাবে কাজ হচ্ছে। কেন ভাঙা হলো? হাইটটা একটু বেশি হয়ে গেছিলো, আমাদের ভুল হয়ে গেছিলো, এটা আমরা পঞ্চায়েতের নির্দেশে যে মাপ আছে মাপে করছি। অবৈধ তাহলে নির্মাণটা যে করছিলেন, পঞ্চায়েতের কাছে এনওসি নিয়েছিলেন?
না এনওসি নিইনি, কিন্তু হাইটটা একটু বেশি হয়েছিল, ওটা কমাই দিচ্ছি। এত পঞ্চায়েতের নির্দেশেই হচ্ছে সব, এখন যেটা হচ্ছে পঞ্চায়েতের নির্দেশেই হচ্ছে। এখন কতটা হাইট আছে? এখন 5 ফিট। 5 ফিট। আগে আগে কতটা ছিল? আগে কি পঞ্চায়েতের আগে 2 নির্দেশ, ফিট বেশি ছিল, 7 ফিট ছিল। আগে কি পঞ্চায়েতের নির্দেশে তাহলে কাজ করেননি? না, পিডব্লিউডি থেকেও একটা নোটিশ এসেছে আপনাদের কাছে, ওই সামনের যে গেট রয়েছে সেই জায়গাটা ভাঙার নির্দেশ, সে বিষয়ে কি বলবেন? ওটাতে আমাদের যেটা কালভার্ট আছে, কালভার্ট করাই আছে, আমরা কোনো নয়নজলি ভরাট করিনি। আমরা নয়নজলি ক্লিয়ার আছে, আমাদের খালি আমাদের ফ্যাক্টরিতে যাওয়ার আসার জন্য একটু রাস্তা করা আছে, তাও কালভার্ট করে। পিডব্লিউডি থেকে কি অর্ডার করেছে তারা? পিডব্লিউডি থেকে কোনো অর্ডার করেনি আমাদেরকে এখন। আজকে আপনার নিজের ইচ্ছায় লেবার লাগিয়ে আর ভাঙছেন, নিজের তাই তো? ইচ্ছা এটা করে দিয়েছি, পঞ্চায়েতের নির্দেশ মতনই যে মাপ আছে সেই মাপে আমরা করে দিচ্ছি। কি নাম আপনার? আমার নাম কমল দাস। এইখানে দাঁড়াও, এখানে এখানে। এদিক তো ওদিক মান না। হ্যাঁ, এগুলো আবার খাবার টানবে নাকি? সিস্টেম কি আছে না সেটা আমি জানি। এই ভাই, হাতুড়ি আছে না, বলো, হাতুড়ি? আরে ওই দাদা অফিসে যাবে কথা নাই। আমি নিয়ে আসি। কি করবে জানি না। জনগণের কমপ্লেন ছিল, সেটা আমরা প্রথম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে চেষ্টা করি, কিন্তু ওনারা আমাদের সাথে সেটা করেনি। পরবর্তীকালে সেটা আমরা মাস পিটিশন হিসেবে প্রধান, বিডিও, এসডিও সবাইকে এটাকে করা হয়। তারপরে সেটা গতকালকে তার হিয়ারিং ছিল, সেইখানে ডিসিশন হয় যে যেটা মানে রাস্তা লেভেল থেকে 5 ফুট হাইট করে বাদ বাকি ফেন্সিং করবে ওনারা, তাই সেই এটা আজকে ভাঙা হচ্ছে। এটা কোন এলাকা এটা? এটা হচ্ছে অজিত দাস কলোনি, বিহার মোড়। আপনার নাম? আমার নাম মহাদেব বড়। এই এই করিস না ভাই। অনেক বলেনি, একটা বেশি বলে গেছে তো। এই তুমি আসছো, সব তুমি দেখতেছ। তুমি আরেকটা আরে যেমন ভাঙছো ভাঙো না, একটা থাক না। কালকে সিঁড়ি ঢালাই করলাম যে নিচে রে, ওটা মাটি কাটে নিচে ঢালাই করছে, ওটা সিঁড়ি উঠাবে। অমূল্য 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 মালিকের কাজ করতেছে, ওর ফোন করে বলে দাও। বলবো যে এতদিন যা দৌড়াদৌড়ি করছিলাম যেটা নিয়ে, সেটাই আমরা খুশি। আমাদের পঞ্চায়েত মেম্বার, তারপরে প্রধান, ওদের সহযোগিতায় আমরা সত্যি আমরা খুশি। মানে কি করেছিল এই জায়গাতে? কি সমস্যা ছিল? সমস্যা ছিল যে মনে করেন পাঁচিল তো না, আমি তো বলি একটাকে জেলখানা, কয়েদিখানা, সেই রকমই। যে পরিস্থিতিতে আমি ছিলাম মারাত্মক খারাপই ছিলাম, কেননা হাওয়া বাতাস বাড়িতে ঢুকতো না। সেটার জন্য এটা ভেঙে এই যে ক্লিয়ার করে দিচ্ছে, এখন আমরা খুশি। কি নাম আপনার? আমার নাম ঝর্ণা বক্সী।